দেশে এখনও অনেক তরুণ রয়েছেন যারা পড়াশোনা শেষ করে চাকরির পেছনে ছুটছেন না, বরং নিজে কিছু করার উদ্যোগ নিচ্ছেন। এতে কেউ কেউ পা ফসকালেও সফলতা পাচ্ছেন অনেকেই। প্রতিনিয়ত ঠিক কত সংখ্যক তরুণ নিজ উদ্যোগ নিয়ে সফল হয়েছেন এর সঠিক পরিসংখ্যান পাওয়া না গেলেও মাঝে মধ্যেই গণমাধ্যমের দু একটা প্রতিবেদনে দু একজন সফল উদ্যোক্তার খবর তো পাওয়াই যায়। তেমনই একজন সিরাজগঞ্জ জেলার তাড়াশে দিঘি সদগুনা গ্রামের তরুণ মোহাম্মদ ইকবাল হোসেন। পড়াশোনার পাশাপাশি নবীন এই উদ্যোক্তা ব্যবসায়িক চিন্তা থেকেই সম্পূর্ণ নতুনভাবে শুরু করেছেন পুকুরে মাছ চাষের পাশাপাশি হাঁসের খামার। ফলে একদিকে তিনি যেমন একই সাথে মাছ, ডিম ও মাংস উৎপাদন করে বাজারের বাড়তি চাহিদা মেটাচ্ছেন, অন্যদিকে আশানুরূপ লাভের মাধ্যমে দেখছেন সাফল্যের মুখ। আমরা আজকে এসেছি তরুণ খামার ব্যবসায়ী মোহাম্মদ ইকবাল হোসেনের কাছে তার সফলতার গল্প শুনতে। শুনব মাছ চাষের পাশাপাশি বিশাল সেই হাঁসের খামারের বিস্তারিত। আমার নাম মোহাম্মদ ইকবাল হাসান, আমার বাসা সিরাজগঞ্জ জেলা তারাস থানা দিঘি সদর। ইকবাল ভাই, আপনি পড়াশোনা শেষ করে চাকরি না করে এই খামারি করার যে পরিকল্পনা নিলেন, এটা নেওয়ার কারণ কি? এটা নেওয়ার কারণ আসলে এখনকার চাকরিটা সোনার হরিণের সমান, অনেক টাফ বিষয়। এই কারণে চাকরি না করে আমি নিজেই উদ্যোক্তা হওয়ার ইচ্ছা, এই জন্য আমি হাঁসের খামার করছি। আপনার এখানে বর্তমানে কতগুলো হাঁস আছে? আমার এখানে বর্তমানে হাঁস কম আছে, 1000-এর মতো আছে মোটামুটি। ডিমের পরিমাণ কেমন? ডিম 800 আছে। প্রথমে কতগুলো হাঁস নিয়ে আপনি খামার শুরু করছিলেন? আমি প্রথমত 2000 হাঁস নিয়ে শুরু করছিলাম। তরুণ ব্যবসায়ী হিসেবে খামারের পরিকল্পনা কি এবং অভিজ্ঞতা কেমন? যদি তরুণ কেউ করতে চায় সেই ক্ষেত্রে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? পরিকল্পনা আমার ধীরে ধীরে আরো বড় করার ইচ্ছা আছে, আর ব্যবসাটা আরো ভালো করার ইচ্ছা আছে। আর তরুণদের প্রতি বেকার থাকার সাথে কোনো একটা কিছু করা ভালো। আপনি হাঁসের বাচ্চা কিনে আনেন না নিজস্বভাবে ফুটান? আমি এখন বর্তমান হাঁসের বাচ্চা কিনে আনেছি, তবে ভবিষ্যতে ইচ্ছা আছে ফুটানোর। প্রথমে বাচ্চা আনার পর কতদিন বাড়িতে আলাদাভাবে যত্ন নিতে হয়? বাচ্চা প্রথমত আনার পরে 25 থেকে 1 মাস এমন বাসায় রাখতে হয়। হাঁস কতদিন বয়সে বিক্রির উপযোগী হয়? 3.5 থেকে 4 মাস। আপনি হাঁস বড় করার পর বিক্রি করেন না ডিম দেওয়ার পর নির্দিষ্ট একটা সময় পর বিক্রি করেন? আমি ডিম নেওয়ার পরে নির্দিষ্ট একটা সময় বিক্রি করি। ভবিষ্যতে আপনার ব্যবসা নিয়ে কি কি পরিকল্পনা? ভবিষ্যতে আমার ব্যবসা নিয়ে পরিকল্পনা আমার খামারটা আরো বড় করা, আর নিজস্ব একটা হেসারি করা। বর্তমান তো এমনিতে ডিম অনেক জায়গাতে সেল হয়, এগুলো নিয়ে আরো বড় কিছু করার ইচ্ছা আছে। ধন্যবাদ ভাই। বর্তমানে আপনার হাঁসের পরিমাণ কত? বর্তমানে আমার হাঁসের পরিমাণ 2400। এই 2400-এর মধ্যে ডিম দিচ্ছে কতগুলো? ডিম দিচ্ছে মোটামুটি 1700, কোনোদিন বেশি হয় কোনোদিন কিছু কম হয়। মোহাম্মদ ইকবাল হোসেন জানান, 3-4 বছর আগে পড়ালেখার পাশাপাশি পরিকল্পনা করেন ব্যবসা শুরু করার। প্রথমে তিনি ঠিক করেন কি ব্যবসা করবেন, এরপর অর্থের জোগান শেষে পরিবেশ বান্ধব খামারের জায়গা নির্ধারণ করেন। বর্তমানে তার পৈতৃক সম্পত্তির প্রায় 3 বিঘা জমির পুকুরে মাছ চাষের পাশাপাশি রয়েছে বিশাল একটি হাঁসের খামার, যাকে এক কথায় বলা যায় একজন সফল মাছ চাষি এবং খামার ব্যবসায়ী। বিশাল এই খামারে বর্তমানে রয়েছে 3 থেকে 3500 হাঁস। প্রতিদিন প্রায় ডিম দেয় 2 থেকে 2500। অন্যদিকে মাংস উৎপাদনের জন্য পিস হিসাবে প্রায় 2-3 মাস অন্তর অন্তর পাইকারি বিক্রি করে খামারে হাঁসের সংখ্যার পরিমাণ ঠিক রাখেন তিনি। ইকবাল হোসেন জানান, পারিবারিক সহায়তা এবং বাবা মায়ের উৎসাহ উদ্দীপনায় তার সফলতার পেছনের গল্প। ইকবাল হোসেনের মা জানান, সবসময় তার বাবা একমাত্র পুত্র সন্তান হওয়ায় ইকবালকে তাদের কাছাকাছি থেকে নিজ এলাকাতেই ভালো কিছু করতে উৎসাহ দিতেন। আর এভাবেই তাদের সন্তান বাবার সৎ পরামর্শ ও আদর্শে উজ্জীবিত হয়ে খামার ব্যবসায়ে সফল গল্পের নায়ক হয়ে উঠেছেন। ইকবাল হোসেন বলেন, একজন ব্যবসায়ী হিসেবে অর্থ উপার্জনের পাশাপাশি সবচেয়ে বড় সফলতা হলো আমার খামারে কয়েকজনের কর্মসংস্থান হয়েছে। আমি সবসময় মনে করতাম পড়াশোনা করে কর্মসংস্থানের পেছনে না ছুটে নিজে কিছু একটা করতে। সেই ছোট্ট ভাবনা থেকেই এখন আমি একজন স্বাধীন ব্যবসায়ী, আর এটি আমার সবচেয়ে বড় আত্মতৃপ্তি ও স্বস্তির জায়গা।